প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 10 পেজ নম্বর 477, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 477 নম্বর পেজের, সেগুলো তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এবং আজকে আমরা আলোচনা করব এই 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 10 নম্বর স্কুলে। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো, এখানে হবে 179টি। অপশন, এটা হবে অপশন সি। দ্বিতীয় প্রশ্ন বলা আছে দেখো, স্থানীয় সময় নির্ণয় করা হয় যে রেখা অনুসারে, তা হলো, তাহলে এটা এখানে আমাদের কোনটা হবে, অপশন বি অর্থাৎ দ্রাঘিমা রেখা। পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্রম্বলি হলো এক ধরনের আগ্নেয়গিরি। স্ট্রম্বলি হলো এক ধরনের আগ্নেয়গিরি যা, এটা হবে সবিরাম, অপশন বি অর্থাৎ সবিরাম। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, যে ভূমিভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো, তাহলে এটা হবে কি, তুরান সমভূমি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো 5 দাগের, এ স্তর থেকে খনিজ পদার্থের নিচের দিকে স্থানান্তরকরণকে বলা হয়, তাহলে কি বলা হয়, এটা বলা হয় এলুভিয়েশন বলা হয়। অপশন এ অর্থাৎ এলুভিয়েশন। 6 দাগের প্রশ্ন, বারিন্দ্রভূমি অবস্থিত যে রাজ্যে, তা হলো উত্তর দিনাজপুর, দার্জিলিং, উত্তর 24 পরগনা নাকি দক্ষিণ 24 পরগনা। তাহলে এটা কোনটা হবে, এটা হবে উত্তর দিনাজপুর। তাহলে উত্তর দিনাজপুর হবে সঠিক উত্তর, উত্তর দিনাজপুর। 7 দাগের প্রশ্নে বলা আছে দেখো, যে নরওয়েস্টার বলা হয় কোন ঝড়কে, তাহলে নরওয়েস্টার বলা হয় কোন ঝড়কে, সেটা হবে এখানে কালবৈশাখী ঝড়। নরওয়েস্টার বলা হয় কোন ঝড়কে, এটা হবে কালবৈশাখী ঝড়কে, অপশন এ। এর অপশন এ হবে যে কালবৈশাখী ঝড়কে কালবৈশাখী ঝড়কে নরওয়েস্টার বলা হয়, অপশন এ। 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগের এ, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের এর এক বলা হয়েছে দেখো, দক্ষিণায়নের শেষ সীমা হলো ড্যাশ রেখা। দক্ষিণায়নের শেষ সীমা হলো কোন রেখা, এটা হবে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি মকর ক্রান্তি মকর ক্রান্তি রেখা। এর পরবর্তী প্রশ্ন দেখো, দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্নতে কি বলা হয়েছে, দুয়ের দাগের প্রশ্নতে বলা হয়েছে যে সমসত্ব শিলায় ড্যাশ প্রকৃতি যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় দেখা যায়, তাহলে এটা হবে স্বল্পমোচন। স্বল্পমোচন। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে বিয়ের দাগে নিচের যে বাক্যগুলি আছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যেগুলো বিয়ের দাগে, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে দেখো, বিয়ের দাগে যে নিচের যে বাক্যগুলি শুদ্ধ তাদের পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তাহলে এখানে একের দাগে বলা আছে রাশিয়াতে একটি মাত্র সময় অঞ্চল দেখা যায়, এটা এখানে কি বলা হয়েছে, ভুল বলা হয়েছে। তাহলে এটা হবে এখানে অ লিখবে, আমি ক্রস লিখছি, তোমরা অ লিখবে। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে দেখো, সান আন্দ্রিজ চ্যুতি নিরপেক্ষ পাত সীমানায় লক্ষ্য করা যায়, তাহলে এটা এখানে ঠিক বলা আছে। তৃতীয় প্রশ্ন বলা আছে রায়মঙ্গল ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী নদী, এটা এখানে শুদ্ধ বলা আছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ কি, তাহলে লিখবে সমুদ্রের জলের আয়তনের পরিবর্তন। সমুদ্রের জলের আয়তনের পরিবর্তন। এই প্রশ্নের উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে তাও দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন 2 দাগে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গোর্গাবুরু। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে, পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে ঘটে, এটা হবে শীতকালে। এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4টে প্রশ্ন, সাথে আমাদের অথবা দিয়ে প্রশ্ন আছে, টোটাল 8টা হবে তাহলে প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা আলোচনা করব এখানে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে কি বলা হয়েছে, সেই প্রশ্নগুলো দেখো 3 দাগের
3 দাগের 1 এর প্রশ্ন দেখো বলা আছে মহাবৃত্ত কাকে বলে? উদাহরণ তোমরা দেবে অথবা দিয়ে প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য, আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে গ্রস্ত উপত্যকা কাকে বলে? তাহলে গ্রস্ত উপত্যকা সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে লোয়ের সমভূমি বলতে কী বোঝো? লোয়ের সমভূমি এবং তার একটা উদাহরণ তোমরা দিয়ে দেবে। ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে হয়? অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? আশ্বিনের ঝড় বলতে আশ্বিনের ঝড় বলতে কী বোঝো? অথবা দিয়ে প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, তাহলে এখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 10 এর ক্লাস 9 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 10 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।